Please subscribe to my channel. তো দেখো আজ এবার একটা টপিকস নিয়ে এসেছি তোমাদের ইউটিউবে, আমার চ্যানেলে একটা টপিকস নিয়ে এসেছি, নতুন প্লেলিস্ট তৈরিও করব। তো সেই প্লেলিস্টে তোমাদের টপিকস অর্গানিক চলবে। অর্গানিক আজকের হচ্ছে অর্গানিক লেকচার 1 চলবে। এবার লেকচার 1, 2, 3 যেহেতু অর্গানিক তো একটা বড় চ্যাপ্টার, সেহেতু অর্গানিক তোমাদের অনেকগুলো লেকচার চলবে। তো আজকে লেকচার 1 স্টার্ট করছি। তো এই অর্গানিক লেকচার 1-এ তোমাদের যেগুলো পড়াবো সেগুলো হলো মোনোহ্যালাইট, ডাইহ্যালাইট, অর্থাৎ যে বেসিক জিনিসগুলো তোমাদের অর্গানিকের যে বেসিক জিনিসগুলো লাগে সেগুলো আজকে চলবে। অর্থাৎ তোমরা ধরতে পারো যে অর্গানিকের লেকচার 1-এ শুধুমাত্র বেসিক জিনিস হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের অর্গানিক 1-এ অর্গানিক যে লেকচার 1 স্টার্ট হবে সেখানে তোমরা এবার হেডিং করবে, মানে অর্গানিক লেকচার 1 এটা আমি হেডিং করছি, এটা তোমরা হেডিং করবে না, তোমরা হেডিং করবে হ্যালো অ্যালকেন। এই অর্গানিকের যে বেসিকটা সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনস, এই দুটো বেসিক কনসেপ্ট। তারপরে অ্যালকিন, অ্যালডিহাইড এগুলো হচ্ছে বিক্রিয়া ফিক্রিয়া, এগুলো আলাদা ব্যাপার। ফার্স্ট হেডিং করবে তোমরা হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন বলে হেডিং তোমরা করে নাও, আমি হেডিং করছি, তোমরাও হেডিং করে নাও। হ্যালো অ্যালকেন আমি হেডিং করেছি, হ্যালো অ্যালকেন বলে হেডিং করেছি। এই হ্যালো অ্যালকেন বলে হেডিং করার পর তোমরা যে কাজটা করবে, হ্যালো অ্যালকেনে হেডিং করেছো। হ্যালো অ্যালকেন হেডিং করার পর তোমরা তো জানো না যে অ্যালকেনটা কী। অ্যালকেনটা না জানলে তোমরা হ্যালো অ্যালকেনটা কীভাবে করবে? সো আমি অ্যালকেনটা একটু ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো অ্যালকেন, তো অ্যালকেনটা একটা সাধারণ ফর্ম। এই অ্যালকেনের সাধারণ ফর্ম অর্থাৎ সংকেতটা তোমরা জেনে নাও, না সংকেতটা জানলে তোমরা তৈরি করতে পারবে না CH3, CH4 ইত্যাদিগুলো। তো দেখো অ্যালকেনের সাধারণ সংকেতটা তোমরা দেখে নাও, আমি লিখছি CnH2n। এই অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে সংকেত, ঠিক আছে? এন, এই এনটা আর এই 2n মানে n প্লাস যে n ইকুয়াল 1, তো n ইকুয়াল তাহলে CnH2n যে এটা ফর্মটা CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ ফর্ম। তোমরা সাধারণ ফর্ম বলে এটা লিখবে, হলো CnH2n+2। এখন বুঝতে পারছো না, আমি যখন এক্সাম্পল দেবো ঠিক এই এক্সাম্পল যে CnH2n+2টা আমি কী লিখেছি সেটা বুঝতে পারবে। তো দেখো n সমান তোমাদের একটা কাজ থাকবে, n সমান 2 ধরতে হবে, n সমান 3 ধরতে হবে। আমি n সমান 1 ধরে এক্সাম্পলটা করছি। দেখো n সমান 1 ধরলে এখানে দেখো CH4 হচ্ছে, হ্যাঁ কি না? দেখো এর জায়গায় 1 বসাও, C1 CH2, 2 একে 2, 2 + 2 4, অর্থাৎ CH4 মিথেন হচ্ছে। তো তোমাদের কাজ থাকবে n সমান 2 ধরবে, n সমান 3 ধরবে, n সমান 4 ধরবে। এগুলো করে আমার কমেন্ট বক্সে, অর্থাৎ লাইভ যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট বক্সে আমার এই কটা তোমাদের ধরে নাও একটা হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা সেই হোমওয়ার্কে তোমরা লাইভ মানে কমেন্ট বক্সে তোমরা এই 3টে করে আমাকে দেখাবে, ঠিক আছে? তাও n 2, 3, 4টা তোমাদের মানে হোমওয়ার্ক থাকলো। তারপর দেখো কী কী কাজ থাকছে দেখে নাও। n সমান 2 ধরবে, n সমান 3 ধরবে, ঠিক আছে? হ্যাঁ, n সমান 2, 3 তোমাদের কাজ থাকলো না, তোমাদের কাজ থাকবে 4, 5। আমি 2, 3 করে দিচ্ছি। দেখো n সমান যখনই 2 ধরবে তখনই তোমাদের সামনে চলে আসবে C2H6, আসছে কি না? C2H6 আসছে। তো C2H6 একটা ফর্ম। C2H6 মানে কি? CH3, তাই না? আর C3H8 আসছে, C3H8 মানে একটা ফর্ম, তোমরা করে নেবে। যে দেখো এই দুটো ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেটটা তোমাদেরও একটা কাজ থাকবে, এই C2H6 এর নামটা তোমরা ব্র্যাকেটে লিখবে, C3H8 এর নামটা তোমরা ব্র্যাকেটে লিখে আমাকে জানাবে। আর আমার কাছে যারা যারা পড়ো, মানে পার্সোনালি যারা যারা পড়ো তারাও তোমরা এই ব্র্যাকেটে, এটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে? এবার দেখো n সমান 2, 3 আমি করে দিলাম, n সমান 4, 5 তোমাদের কাজ থাকবে। এগুলো জাস্ট তোমাদের মানে বেসিক জিনিসের পরীক্ষা নেওয়ার জন্য আমি কাজগুলো দিচ্ছি, এগুলো কিচ্ছু না, এগুলো পরীক্ষায়ও আসবে না, কোনো প্রিপারেশানেও আসবে না, ঠিক আছে? দেখো তারপরে স্টেপে আমি যাই। এবার দেখো হ্যালো অ্যালকেন তোমরা বুঝতে পারলে, এবার হ্যালো অ্যালকেনে যাই। তো হ্যালো অ্যালকেনে কী বলছে দেখো, হ্যালো অ্যালকেনের ফার্স্ট তোমাদের যে সংজ্ঞাটা সেটা আমি বোঝাই। হ্যাঁ, সংজ্ঞার আগে তোমাদের যে সাধারণ ফর্মটা সেটা তো লিখে দিতে হবে, না সাধারণ ফর্ম না তোমরা যদি না জানো তাহলে সংজ্ঞাও ঠিক মতো তোমরা বুঝতে পারবে না। তো একটা কথা হচ্ছে, এখানে সাধারণ ফর্মটা আমি লিখে দেবো। দেখো সাধারণ ফর্ম কি, এটা হচ্ছে সাধারণ ফর্ম, অর্থাৎ CnH2n+1 X। তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এক্সটা কী? তো এক্সটা এখানে কিছুই না, এক্সটা হচ্ছে হোয়ার X ইকুয়াল Cl-Br আয়োডিন, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ। এক্সটা হচ্ছে একটা হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে? তোমরা Cl-Br আয়োডিন এগুলো কি হ্যালোজেন গ্রুপ? তো এক্সটা একটা হ্যালোজেন গ্রুপ। তাহলে তোমরা n সমান 1 ধরে করো, 2 ধরে করো। তো হ্যাঁ, একটা জিনিস দেখো, যখনই তোমরা এক্সাম্পল দিতে যাবে তখন তোমরা যদি 3টে এক্সাম্পল দিতে যাও, তোমরা আলাদা আলাদা করে সিএলটা তোমরা
সিএলটা তোমরা এক্সের জায়গায় বসাতে পারো, বিআরটা এক্সের জায়গায় তোমাদের ইচ্ছা মতো, আয়োডিনটাও এক্সের জায়গায় বসাতে পারো। এবার দেখো, এবার তোমাদের n সমান 1 2 3, এবার মানে হ্যালো অ্যালকেনও তো এর সংকেতেও তো 1 2 3 ধরে করতে হবে। তো আমি দেখো করছি, দেখো n সমান 1 2 3 আমি করে দিচ্ছি, বা 2 পর্যন্ত করে দিচ্ছি, বাদ বাকি তোমাদের কাজ থাকবে। আর যারা পার্সোনালি পড়ো আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে, তারাও এই কাজগুলো করে রাখবে। তো দেখো CH3Cl হচ্ছে, তারপরটা কী হচ্ছে দেখো CH3CH2 Br হচ্ছে, আমি Br Cl যা খুশি নিতে পারি, আমি Br নিয়েছি যেহেতু আমি আলাদা আলাদা পছন্দ করি। তো দেখো তারপরটা হচ্ছে C3H7, C3H7টা তোমরা একটু ভেঙে লিখবে, যেহেতু ভেঙে সবসময় তো ভেঙেই লিখতে হয়। তো C3H7 কী হয়, CH3CH4I, তাই না, 3 4 I, তাহলে এটা ঠিক না ভুল? ঠিক কিন্তু নয়, এটা কিন্তু ভুল, আমি ভুল লিখলাম। C3 বলেছে, C2 হয়ে গেল আমার, তাহলে আমার ভুল হলো। তাহলে তোমরাও আমার তাল মেলাবে না, ভুল হলো। তাহলে এবার দেখো আমি অন্য একটা কী করাচ্ছি, এটা ভুল। দেখো মেন কী হচ্ছে, CH2I, অর্থাৎ দেখো 3টে C হলো, C3, Hও দেখো 3 2 5 1 6 7টা হলো। হ্যাঁ মেনলি এখানে H7 হবে না, এখানে তোমরা H6 লেখো, H7 হবে না, যে 2n+2 এখানে HCN হবে না, এখানে H6 হবে। হ্যাঁ যেটা, হ্যাঁ দেখো এখানে CH3CH2I, হ্যাঁ H7 তো তোমরা যখন N3 বসালে, দেখো তোমরা সংকেতটা প্রিভিয়াস ইয়েতে খাতাটা খুলে দেখো, CnH2n+1 ছিল। তো দেখো 3 2 6, আমি যখন 2 বসাচ্ছি, 2 4 1 5, তাহলে C2H5, তো এটা নয়, এটা C3 হতে হবে। তাহলে আমি CN এর জায়গায়, N এর জায়গায় 3 বসাতে হবে, তো C3H 3 2 6 7, C3H7I হচ্ছে। তো H7 এখানে হচ্ছে না, 3 2 5 1 6টা হচ্ছে, কিন্তু দেখো H7 এখানে হচ্ছে। কীভাবে হচ্ছে, এই যে CHটা আছে, এটা তো আমরা একটা মধ্যিখানে বলে বসালাম, আমরা যদি এটা ধারে হতো, এটা কিন্তু আমি CH2 বসাতাম। যেহেতু আমার 4টে বন্ড মিল করতে হচ্ছে, সেহেতু আমি এখানে বসাচ্ছি। তাহলে এখানে 7 হচ্ছে, হ্যাঁ কি না, হচ্ছে, সিম্পল ব্যাপার। তো এখানে 7 হচ্ছে, তোমরা একটু ভেঙে লিখে নেবে। নেক্সট টপিক্সে যাওয়া যাক। আরেকটা কথা বলি, তোমাদের নেক্সট টপিক্সে যাওয়ার আগে তোমাদের n সমান 4 আর n সমান 5টাও কাজ থাকলো, যারা পার্সোনালি পড়ো তাদেরও এটা কাজ থাকলো। ঠিক আছে, কাজটা করে আমার কমেন্ট বক্সে তোমরা হোমওয়ার্কটা জমা দেবে। তো নেক্সট টপিক্সে যাওয়া যাক। দেখো এবার নেক্সট টপিক্সে আমি হ্যালো অ্যালকেনের সংজ্ঞাটা আমি পুট করেছি, কেননা একটা সংজ্ঞা তো জানতেই হবে, না সংজ্ঞা জানলে তোমরা উদাহরণটাও ঠিক কি ভুল সেটাও তো প্রেডিক্ট করবে না। তো দেখো হ্যালো অ্যালকেনের সংজ্ঞাটা দেখো। তো হ্যালো অ্যালকেনের সংজ্ঞাটা হচ্ছে, দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আমার কি বলেছে এখানে, আমার হ্যালো অ্যালকেনের সংজ্ঞাটা দেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক, ভালো করে বুঝবে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা ফার্স্ট আমি একটা টুকরো করে বোঝাচ্ছি। দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এখানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মানে যে CH3 CH2 Cl এগুলো লিখছে, এগুলোই একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখানে হাইড্রো মানে H তো আমরা জানি, কার্বন, এখানে কার্বন মানে C, তাহলে C আর H যুক্ত থাকতেই হবে, সেটাই হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এটা বুঝতে পারলে? তারপরটা আমি লাইনটা কী বোঝাচ্ছি, এক বা একাধিক H2 পরমাণু, এক বা একাধিক H2 পরমাণু মানে CH3 CH2 Cl, আর এখানে তো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে। তো যেমন CH3 এখানে 3টে হাইড্রোজেন আছে, CH2 এখানে 2টো হাইড্রোজেন আছে, এইভাবেই। তো দেখো হ্যালোজেন গ্রুপ দ্বারা, ওগুলো হ্যালোজেন গ্রুপ দ্বারা, অর্থাৎ এক্স দ্বারা, এক্স মানে কি Cl ব্রোমিন আয়োডিন, এগুলো দ্বারা যখন প্রতিস্থাপিত হয়ে যৌগ উৎপন্ন করবে, তখন তাকে বলা হবে হ্যালো অ্যালকেন। এবার এক্সাম্পল তোমরা দেখো, CH3Cl CH3CH2I হচ্ছে, হ্যাঁ কি না, দেখো এখানে সংজ্ঞাটাও মিলে যাচ্ছে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, এটা একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এখানে এক বা একাধিক H পরমাণু আছে, হ্যাঁ কি না, আছে। তো H3 আছে, তো H3 হ্যালোজেন গ্রুপ দ্বারা, অর্থাৎ Cl, দেখো Cl এই দ্বারা প্রতিস্থাপিত হয়ে একটা যৌগ উৎপন্ন করছে, এটাকেই বলা হবে হ্যালো অ্যালকেন। তো আরও একটা এক্সাম্পল ব্যতিক্রম আমি একটা নিচ্ছি, 3 নম্বর CCl4, এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, এটা ব্যতিক্রম। তো বুঝতে পারলে হ্যালো অ্যালকেন ব্যাপারটা। এবার নেক্সট টপিক্স হ্যালো অ্যালকেনের প্রকারভেদ পড়বো আমরা। হ্যালো অ্যালকেন প্রকারভেদ পড়ার আগে তোমরা একটা স্টার্ট দিয়ে ওর নিচে লিখবে আমরা কি মানে এতক্ষণ পরে কি অবজার্ভ করলাম সেটাই। হ্যালোজেন গ্রুপযুক্ত কার্বন পরমাণুটি sp3 সংকরায়িত, এটা একটু লিখে নাও স্টার্ট দিয়ে, 1 নম্বর আসতে পারে। তো sp3টা SPD যে ব্লক, F ব্লক, এগুলো আমি এখন তোমাদের ইউটিউবে পড়াইনি, তো ইউটিউবে যখন আমি পড়াবো তখন sp3 sp2 এগুলো আমি এক্সপ্লেন করে দেবো। তো আপাতত তোমরা sp3 জেনে রাখো শুধু। তো নেক্সট টপিক হচ্ছে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডের প্রকার।
ফার্স্ট হ্যাঁ দেখো হেডিং করেছি আমি হ্যালো অ্যালকিন বা অ্যালকিল হ্যালাইডের প্রকারভেদ। তো প্রকারভেদের ওটা একটা হেডিং করলে প্রকারভেদ আরেকটা বড় হেডিং করবে হ্যালোজেন পরমাণুর সংখ্যা অনুযায়ী প্রকারভেদ, একটা সংখ্যা অনুযায়ী প্রকারভেদ 1 নম্বর। ওই 1 নম্বর মানে ওই একটাই একটা প্রকারভেদ, ওর সাফিক্সে আরও প্রকারভেদ হবে। তো হ্যালোজেন পরমাণুর সংখ্যা অনুযায়ী প্রকারভেদগুলো দেখে নাও। 1 নম্বর এ নম্বরে কী আছে মোনোহ্যালাইট, সংখ্যা অনুযায়ী বলছি মানে আমার মোনো মানে 1, ডাই মানে 2, এগুলো এক্সপ্লেন করবো। তো দেখো মোনোহ্যালাইট, তারপর বি নম্বর কি ডাইহ্যালাইট, সি নম্বরে কি আছে পলিহ্যালাইট, আমি এমনি দিয়ে দিচ্ছি তোমরা লিখে নেবে পলিহ্যালাইট। তো এগুলো মোনোহ্যালাইট, ডাইহ্যালাইট, পলিহ্যালাইট। এবার আমি ফার্স্ট এক্সপ্লেন করবো হচ্ছে মোনোহ্যালাইট। তো মোনোহ্যালাইটটা দেখে নাও। তো দেখো মোনোহ্যালাইট আমি এক্সপ্লেন করার আগে অর্থাৎ এর সংজ্ঞা এগুলো ডিটেলসে বলার আগে তোমাদের বলে নিই এর 3টে ভাগ আছে। কি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট। তো এই 3টে ডিগ্রি আছে, এই 3টে অ্যালকিল হ্যালাইট। তো এই অ্যালকিল হ্যালাইটের সম্পর্কে আমি এক করে বলবো। তার আগে বলি এখানে প্রকৃতি অনুযায়ী একটু লিখে নাও তোমরা, প্রকৃতি অনুযায়ী এগুলো কিসের ভাগ হচ্ছে, প্রকৃতি অনুযায়ী হলো। এবার আমি ফার্স্ট মোনোহ্যালাইটের সংজ্ঞাটা পড়ার পরে আমি 1, 2, 3 ডিগ্রিটা পরপর সংজ্ঞা পড়বো। তো ফার্স্ট এবার মোনোহ্যালাইট বলে হেডিং করো। তো সিম্পল ব্যাপার দেখো, মোনোহ্যালাইট বলে হেডিং করেছি, একটা মাত্র হ্যালোজেন গ্রুপযুক্ত অ্যালকিল হ্যালাইটকে বলা হবে মোনোহ্যালাইট। কেন একটা মাত্র? কেননা এখানে মোনো মানে কি 1, তাহলে মোনো মানে 1, তাহলে এখানে একটা মাত্র হ্যালোজেন গ্রুপযুক্ত থাকতে হবে। তাহলে একটা মাত্র হ্যালোজেন গ্রুপ থাকবে এখানে। হ্যালোজেন গ্রুপ মানে Cl, Br এগুলো একটা করে থাকবে, Cl2 থাকবে না কিন্তু Cl থাকবে। তো Cl, Br এগুলো একটা করে থাকবে, তখন থাকলে সেটা কি বলা হবে অ্যালকিলাইট। তো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। C সমান Cl, Br, I এগুলো জানি। Cl দেখো Cl হবে কিন্তু Cl2 নট পসিবল, বুঝতে পারলে, ইম্পসিবল, Cl2টা পসিবল নয়। তারপর দেখো Br2 পসিবল নয়। এবার এক্সাম্পল দিচ্ছে একটা দেখে নাও, CH3Cl, CH3Cl একটা এক্সাম্পল। তো এখানে একটা Cl আছে, বুঝতে পারলে, এখানে একটি মাত্র হ্যালোজেন গ্রুপ আছে, তাহলে একটা এক্সাম্পলটা ঠিক, সিম্পল ব্যাপার। CH2Cl কিন্তু হবে না, এখানে CH2 কেন দিতাম না, এখানে বন্ডগুলো মিল করার জন্য CH3 দিতে হয়েছে। CH2 দিলে এখানে তো 2 একে 3টে হচ্ছে, 4টে বন্ড মিল করতে হবে। তো CH3Cl একটাই এক্সাম্পল, আরও এক্সাম্পল আছে, আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। CH3CH2Cl দেখো এখানে একটা Cl আছে, বুঝতে পারলে, একদম কমপ্লিট এক্সাম্পল। দুটো এক্সাম্পল তোমরা দিয়ে রাখবে, CH3Cl আর CH3CH2Cl। তো এবার নেক্সট টপিক্স মোনোহ্যালাইটের যে 3টে ভাগ আছে সেই 3টে ভাগ সম্পর্কে আমরা জানবো। দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট বলে আমি হেডিং করেছি, X যুক্ত, অর্থাৎ আমি এখানে এমনি শর্টে লিখলাম বলে এগুলো করছে। X যুক্ত মানে তোমরা এটা লিখবে না, তোমরা লিখবে হ্যালোজেন গ্রুপযুক্ত, X মানে হ্যালোজেন, তো হ্যালোজেন গ্রুপযুক্ত C লিখবে না তোমরা, কার্বন পরমাণুর সঙ্গে। তো হ্যালোজেন গ্রুপযুক্ত কার্বন পরমাণুর সঙ্গে কমপক্ষে 2টো হাইড্রোজেন থাকতে হবে, তাকে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট বলা হবে। মানে যে হ্যালোজেন গ্রুপটা যুক্ত থাকবে কার্বন পরমাণুর সঙ্গে, সেই কার্বন পরমাণু যেন 2টো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে। 3টে হলে হবে না, 3টে হলে মানে কমপক্ষে 2টো, 3টে হলে হবে, কিন্তু তোমাকে CH2, আমি বলছি CH2 তোমাকে বর্তমান থাকতে হবে। CH3 থাকতে পারে না থাকতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু CH2টা একদম থাকতে হবে মাস্ট। যদি CH2 না থাকে, যদি CH আর CH3 থাকে তাহলে হবে না, CH থাকলে কিন্তু হবে না, CH2 মাস্ট থাকতে হবে, তারপর যা খুশি থাকুক, বলেছে কিন্তু কমপক্ষে 2টো, বুঝতে পারলে। তারপরে দেখে নাও এবার এক্সাম্পল বলে এটা লিখে নেবে, CH3CH2Cl, CH3CH2Cl। কেন এখানে কমপক্ষে, দেখো কমপক্ষে CH2 আছে, CH3 এখানে আছে, দেখো থাকতে পারে এর ব্যাপার, কিন্তু CH2টা থাকতে হবে মাস্ট, সংজ্ঞায় তাই বলছে। ঠিক আছে, এবার নেক্সট টপিকসে আমরা যাবো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইটে। অ্যালকিল হ্যালাইট দেখো আমি শুধু এক্সাম্পল দেবো, কেননা সংজ্ঞাটা তোমরা নিজেই বানাবে। সংজ্ঞাটা কীভাবে বানাবে না, ওখানে কী ছিল 1 ডিগ্রি হ্যালাইটে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট ছিল হ্যালোজেন গ্রুপযুক্ত কার্বন পরমাণুর সাথে কমপক্ষে 2টো হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। তো 1 ডিগ্রি যখন হচ্ছে তখন 2টো হাইড্রোজেন পরমাণু থাকছে, আর এই 2 ডিগ্রি অ্যালকিল যখন থাকছে তখন একটা হাইড্রোজেন পরমাণু থাকছে। তো এখানে তো দেখো 2 ডিগ্রি অ্যালকিল তোমরা নিজে সংজ্ঞা বানাতে পারবে। ওখানে 2টো হাইড্রোজেন ছিল, এখানে কী হবে একটা হাইড্রোজেন পরমাণু থাকলে তাকে 2 ডিগ্রি অ্যালকিল বলে। একটা হাইড্রোজেন পরমাণু মানে তোমাদের এক্সাম্পল CH3Cl, আমি এক্সাম্পল দিয়েছি, দেখো Cl 1 ডিগ্রি, একটা এখানে 1 ডিগ্রি CH3, বুঝতে পারলে। 3 ডিগ্রি তোমরা নিজে বানাতে পারবে। 3 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, ক্ষেত্রে তোমাদের কী হবে, 3 ডিগ্রির ক্ষেত্রে হবে হ্যালোজেন গ্রুপযুক্ত কার্বন পরমাণুর সাথে কমপক্ষে, এই কমপক্ষে নয়, হ্যালোজেন গ্রুপযুক্ত কার্বন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকলে তাকে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইট বলা হয়। এক্সাম্পল দেখে নাও,
দেখো দেখো মিডিলে কোনো এইচ পেজ এগুলো কিছু নেই, একটাই কার্বন। আমি কি বলেছি CH3 তো থাকতে পারে, CH3 আছে, এর কোনো বাদ দাও। এখানে বলেছে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না, দেখো কোনো হাইড্রোজেন পরমাণু নেই মিডিলে, ঠিক আছে। এটাই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো ফার্স্ট লেকচারে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড পর্যন্ত শেষ করলাম। এবার হচ্ছে নেক্সট অর্গানিক যে লেকচার 2 হবে সেখানে আমি ডাইহ্যালাইড, পলিহ্যালাইড এগুলো এক্সপ্লেন করবো, তারপরে হ্যালোয়ারিনসে যাব। তো আজকের এই পর্যন্ত ক্লাস থাকে।